ভাত এখানে উবুচু হয়ে পড়ে যাচ্ছে, দেখো। কেউ পুড়ে যাচ্ছে, দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখনও সূর্য মামাও ঘুম থেকে ওঠেনি, কারণ আমি তার আগে ঘুম থেকে উঠেছি। সূর্য মামাও আমার মতো আস্তে আস্তে ঘুম থেকে উঠছে, আস্তে আস্তে আলো দিচ্ছে। যাই হোক, আবহাওয়াটা দেখো, আর চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি। কি সুন্দর এক মনোরম দৃশ্য। এটাই হচ্ছে গ্রাম। আর এই আবহাওয়াটা তোমাদের কাছে শেয়ার না করে পারলাম। আজকে এত তাড়াতাড়ি সকালবেলা উঠে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক পুরনো অতিথি আসবে আজ। কারণ ওরা 9 মাসে 6 মাসে একবারই আসে। কারণ বাবা আগের দিন রাত্রিরে জানিয়ে দিয়েছিল আমাদেরকে যে তোমরা অতি অবশ্যই 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বে। তাই বাবার কথা শুনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখানে সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, এমনকি পুকুও তাড়াতাড়ি উঠে পড়েছে। যে আগে 9টা সাড়ে 9টা ঘুম থেকে উঠতো, ও উঠে পড়েছে 6টার মধ্যে। আর বাবা সকালবেলা বাজারে গেছিলো, কারণ টাটকা টাটকা জিনিস পাবে বলে। আর সেই জন্য পেঁয়াজও বেশি করে নিয়ে নিচ্ছে, কারণ যেই অতিথিগুলো আসছে তাদেরকে এই পেঁয়াজগুলো দেওয়া হবে। কারণ এই পেঁয়াজগুলো নাকি খুব সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও খুব ভালো হয়, আর এগুলোর দামও অনেকটা বেশি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ রান্নাঘরে ভাতটা করতে হবে উনুনে। আর উনুনে ভাত করার জন্য একটা লোক তোর অবশ্যই দরকার। আর মা ওদিকে গ্যাসের মধ্যে জোগাড়জান্তিগুলো সব করছে, আর আমি এদিকে রান্নাঘরে। মা আমাকে বললো উনুনে তুই জালটা দে, ভাতটা ততক্ষণে তৈরি কর। আর এটা হচ্ছে আমাদের উনুন ঘর বা রান্নাঘর, কারণ এখানে চাষের সব জিনিসপত্র রাখা হয়। এখানেই স্টোর রুম চাষের আর কি। এখন উনুনে ভাত রান্না হচ্ছে, আর এখানে সব বীজ আলুগুলো রেখে দেওয়া হয়েছে, কারণ আলু বীজ না কলা ভালো করে ফুটলে কাটা মুশকিল হয়ে যায়। সো বন্ধুরা, ওখানে উনুনে রান্না হচ্ছে, আর এখানে রিপ্পা সব কিছু কাটাকাটি করছে। আর মা এখানে মাংসটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছে। প্রায় 2 কেজির মতো এরকম মাংস ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছে। এটা দেশি মুরগি, মানে খেতে খুব দুর্দান্ত, মানে খাসির মাংসের মতনই খেতে, খুব টেস্ট। আর মায়ের হাতের রান্না তো মানে অসাধারণ। মাই সব রান্না করবে, মাকে শুধু জোগাড় করে দেওয়া, আর ভাতটা আমি উনুনে করে নিচ্ছি। আর বন্ধুরা, সব থেকে বড় কথা, এই যে এত জোগাড় জানতি, এত রান্নাবান্না, এগুলো তো হচ্ছে হবেই। আর এইগুলো যে করছি, এই যে অতিথি আসছে, কে আসছে আমি তো তোমাদেরকে জানাইনি। আমি তোমাদেরকে বলে দিই কে আসছে। আমার বড় মামা আসছে, আমার বড় মামি আসছে, আর ছোট মামি আসছে। আর তাদের হয়তো ছেলেপুলে আসবে। এবার ঘটনাটা হচ্ছে কি, কেন আমি এত আনন্দ, কারণ হচ্ছে আমি মানে মামা আর ভাগনার একটা যে পরিচয়, একটা যে বন্ধুত্ব, একটা যে ভালোবাসা, ওটা আমার মধ্যে ছিল না, বা ওনাদের মধ্যেও আমি দেখতে পাইনি। কারণ ওনাদেরও আমি দোষ দিইনি, সেরকমভাবে আমার সঙ্গে পরিচয়ও ছিল না। হ্যাঁ, আর আমি ছোটোবেলা থেকেই আমি আমার মা বাবার কাছে তো মানুষ নয়, কারণ আমি অন্য জায়গায় মানুষ হয়েছি। সেই জন্য আমার সাথে আর সেরকম ওদের কন্ট্যাক্ট হয়নি, আর আমি কন্ট্যাক্ট করতেও পারিনি। আর যাই হোক, এবারে কন্ট্যাক্ট হয়েছে, খুব ভালো লাগে মামাদেরকে আমার, ঠিক আছে। খুবই খুবই ভালো লাগে, মানে বিশেষ করে এখন রিসেন্টলি এই ছোটো মামার সাথে কথা বলছি, আরও খুব ভালো লাগছে। মানে একটা নিজেকে খুব ভালো লাগে যে মামা আছে আমার। কারণ বড় মামার সাথে তো টুকটাক কথা হতো, মাঝে সাঝে কথা হতো, মানে খুব কম কথা হতো। কিন্তু ছোটো মামার সাথে তো একদম কথা হতো না। আমি ইনফ্যাক্ট জানতামই না যে আমার ছোটো মামা আছে, মানে অনেক পরে জেনেছি আর কি আমার ছোটো মামা আর কি আছে। যাই হোক, আমি তো কোনো দিন দেখিনি, এই রিসেন্টলি 2-3 দিন হলো আমি দেখেছি। তো যাই হোক, আমি তো মনে করি যে বড় মামার থেকে ছোটো মামা খুব ভালো দেখতে, অ্যান্ড হ্যান্ডসামও দেখতে, ঠিক আছে, খুব বেটার দেখতে। যাই হোক, আমি দুজনকেই খুব প্রশংসা করি, আমার মনে হলো, সেই জন্য আমি বললাম। যাই হোক, এরকম একটা ব্যাপার। আর বড় মামা একটু হিসাবই, ঠিক আছে, কারণ ভারীর তো বাজার আগে, তো সেই জন্য আর এরকম ব্যাপার। আর ছোটো মামার সঙ্গে কথা বলে রিসেন্টলি মনে হলো, মানে আমি অনেক কিছু কথা ছোটো মামাকে আর কি বলে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, মনের কথা। 2 দিন কথা হয়েছে আর কি, খুব ভালো লেগেছে। আর যাই হোক, তুমি খুব ভালো থাকো ছোটো মামা, ঠিক আছে। আর তোমার সাথে কথা হবে এবার। আর বন্ধুরা, এখানে আমাদের বাড়িতে রান্নার আয়োজন প্রায় মোটামুটি হয়েছে। ভাত, ডাল, পালং শাক আর কুমড়ো শাকের একটা চচ্চড়ি, মাছের তরকারি, আর ওই মাংসর তরকারি, আর চাটনি। ব্যাস, এই ছোটোখাটো আর কি রান্না, যেরকম বাঙালিদের যা হয় আর কি টুকিটাকি, ঠিক আছে, এই রান্না।
আর দেখতেই পাচ্ছ মাই সব কিছু করছে আস্তে আস্তে, মাকে শুধু জোগাড় করে দেওয়া হয়েছে, মা টুকিটাকি করছে। আর মাঝখানে রান্না করতে করতে মিস্টেক হয়ে যায় একটা, মাংসটা ছোট কড়াতে বসিয়ে ফেলেছে মা ভুল করে। আবার দ্বিতীয়বার আবার মাংসটাকে আরেকটা বড় কড়া রয়েছে আমাদের, কারণ লোকজন আসলে ওই বড় কড়াতে রান্না হয়। মা তো বুঝতে পারেনি, আবার ফের ওই বড় কড়াতে এক্সচেঞ্জ করলো, করে রান্না স্টার্ট করলো। ও ভালো দেখেও পুড়ে যাচ্ছে দেখো। হ্যাঁ কাঁচাই নিয়ে চলে গিয়ে যাও তাহলে। আমি ওকেই সব ধান দিই, তোমার বইবার কোনো লোক নেই। দত্তকে ফোন করবো যদি না হয়। আর বন্ধুরা আমরা তো সবাই রান্নার দিকে একটু ঝুঁকেছিলাম, রান্নার কাজবাজ করছিলাম। আর তারপরেই হঠাৎ করে ফোন করলো মামা, বড় মামা, যে আমরা চলে এসেছি, তো তোরা আয় একটু। তো আমরা সেই জন্যেই বড় মামাদেরকে একটু নিয়ে আসতে গেলাম। বড় মামি, ছোটো মামি সবাই এসছে। আর দেখো তোমরা, আর মামারা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে থাকে হাওড়াতে, সেই জন্য মামারা 4 চাকা করে এসেছে। এটা মামার হয়তো কারখানায় থাকে এই 4 চাকাটা, আমি মনে হয় যতদূর সম্ভব এটা ছোটো মামির 4 চাকা, সেই জন্য এই 4 চাকা করেই চলে এসছে। অনেকটা পথও আবার যদিও বা। আর একদিকে সুবিধা হয়েছে, কিছু মালপত্র নিয়ে যাবে, কিছু আলু নিয়ে যাওয়ার আছে, কিছু পেঁয়াজ, ওইগুলো যেগুলো কিনেছে সেগুলো সব দেবে মামাদেরকে। দেশের ঘরের জিনিস খেতে টেস্ট এই আর কি। তাও যা আলু সেদ্ধ মুড়ি নিয়েছিল মেয়েটাকে খাইয়েছিল। দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও 5 মিনিট দাঁড়াও। কে? না না, ওকে মা দিয়ে দেবে। ও মা বলছি জেঠুকে খেতে দিয়ে দেবে। আমি নদীতে যাচ্ছি, আমাকে হ্যাঁ? যেতে বলছে মামি। যাবো? সো বন্ধুরা ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাদের নদীর পার তো তোমাদেরকে দেখিয়েছি, আর মামিরা দেখলো ভালোও লাগলো। আর এখানে বাচ্চাদের খাওয়াতে হবে বলে সেই জন্য তাড়াতাড়ি চলে আসা হয়েছে, অনেকটা টাইম বেজে গেছে, প্রায় 2-2:30 বাজে। আর যিনি ড্রাইভার তাকেও একটু খাওয়ানোর ব্যবস্থা দিতে হবে, সেই জন্য ওনাকেও আর কি খাওয়ানো হলো, আর বাচ্চাদেরকেও খাইয়ে দেওয়া হলো, তারপর আমরা খেতে বসবো। সো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের গ্রাম বাংলার ছোট ছোট ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি একটা নেক্সট ব্লগে। আমি তো আগেই বললুম ওই কড়াটা নাও, আমার কথা শুনলে না এখন।